আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশনের আরও একটি নতুন পর্ব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের আয়োজনে থাকছে দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অর্ডিন্যান্স এনসিটিবি সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করি। 1947 সালে দেশ বিভাগের পর পাঠ্যপুস্তক তৈরির উদ্দেশ্যে গঠিত কমিটির নাম কি ছিল? পূর্ববঙ্গ স্কুল টেক্সট বুক কমিটি। সঠিক উত্তর হবে পূর্ববঙ্গ স্কুল টেক্সট বুক কমিটি। পূর্ববঙ্গ স্কুল টেক্সট বুক কমিটি। সঠিক উত্তর হবে পূর্ববঙ্গ স্কুল টেক্সট বুক কমিটি। 1954 সালে গঠিত স্কুল টেক্সট বুক বোর্ডের কমিটির সদস্য সচিব কে ছিলেন? একজন সার্বক্ষণিক কর্মকর্তা। সঠিক উত্তর হবে একজন সার্বক্ষণিক কর্মকর্তা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন 2018 কত তারিখে মহান জাতীয় সংসদে পাশ হয়? 17 সেপ্টেম্বর 2018। 17 সেপ্টেম্বর 2018। স্বাধীন বাংলাদেশে কত সাল পর্যন্ত প্রথম থেকে দশম শ্রেণীর সকল পাঠ্যপুস্তক পরিমার্জন ও পুনর্লিখনের কাজ করা হয়? 1972 থেকে 1977। 1972 থেকে 1977। কত সালে টেক্সট বুক আইন পাশ হয়? 1954 সালে। সঠিক উত্তর হবে 1954 সালে। টেক্সট বুক আইন পাশ হয় 1954 সালে। বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কয়টি উইং বা শাখা সচল রয়েছে? 4টি। বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে 4টি উইং বা শাখা চালু রয়েছে। স্কুল টেক্সট বুক বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র কত সালে একীভূত করা হয়? সঠিক উত্তর হবে 1983 সালে একীভূত করা হয়। সঠিক উত্তর হবে 1983। বোর্ডের সাংগঠনিক কাঠামো পুনর্গঠিত হলে নতুন কয়টি উইং সংযুক্ত করার পরিকল্পনা আছে? 4টি। সঠিক উত্তর হবে 4টি। বোর্ডের সাংগঠনিক কাঠামো পুনর্গঠিত হলে 4টি নতুন উইং বা বোর্ডের সাংগঠনিক কাঠামো পুনর্গঠিত হলে নতুন 4টি উইং সংযুক্ত করার পরিকল্পনা আছে। 1954 সালে গঠিত কমিটিতে নিচের কোন ব্যক্তি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত ছিলেন না? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। সঠিক উত্তর হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। দেশ বিভাগের পর গঠিত পূর্ববঙ্গ স্কুল টেক্সট বুক কমিটির সভাপতি কে ছিলেন? জনশিক্ষা পরিচালক। সঠিক উত্তর হবে জনশিক্ষা পরিচালক। এনসিটিবি এর মোট অনুমোদিত জনবলের সংখ্যা কত? 311 জন। সঠিক উত্তর হবে 311 জন। 1971 পরবর্তী সময়ে কোন সাল থেকে পাঠ্যপুস্তক সংশোধন ও পুনর্লিখনের কাজ শুরু হয়? 1972। সঠিক উত্তর হবে 1972। 1954 সালের আইন অনুযায়ী স্কুল টেক্সট বুক বোর্ড পরিচালনার কমিটিতে কতজন সদস্য ছিলেন? 4 জন। সঠিক উত্তর হবে 4 জন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ডের কোন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ডের কোন ধরনের কাজ? অন্যতম প্রধান কার্যাবলী। সঠিক উত্তর হবে অন্যতম প্রধান কার্যাবলী। 1978-1979 সালে টেক্সট বুক বোর্ড কোন নতুন উদ্যোগ গ্রহণ করে? নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়ন। সঠিক উত্তর হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়ন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন 2018 অনুযায়ী বোর্ডের প্রধান নির্বাহী কে? চেয়ারম্যান। সঠিক উত্তর হবে চেয়ারম্যান। বোর্ডের প্রধান নির্বাহী হলেন চেয়ারম্যান। পিইডিপি 4 প্রকল্পে কতজন কর্মকর্তা বর্তমানে সংযুক্ত হিসাবে কর্মরত আছেন? 3 জন। সঠিক উত্তর হবে 3 জন। 1983 সালে কোন দুটি প্রতিষ্ঠান একীভূত হয়ে বর্তমানে এনসিটিবি গঠিত হয়? স্কুল টেক্সট বুক বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র। বর্তমানে এনসিটিবিতে মোট কতজন প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছেন? 77 জন। বর্তমানে এনসিটিবিতে 77 জন প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছেন। নতুন সাংগঠনিক কাঠামো পুনর্গঠিত হলে মাদ্রাসার জন্য কোন উইং সংযুক্ত হবে? মাদ্রাসা উইং। সঠিক উত্তর হবে মাদ্রাসা উইং।
বর্তমানে এনসিটিবির কয়টি উইং বা শাখা সরকার মনোনীত সদস্য দ্বারা পরিচালিত হয়? 4টি। সঠিক উত্তর হবে 4টি। বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডে উৎসাহ প্রদানে বোর্ড কিভাবে কাজ করে? দান অনুদানের মাধ্যমে। সঠিক উত্তর হবে দান অনুদানের মাধ্যমে। পাঠ্যপুস্তকের কার্যকারিতা যাচাই এবং মূল্যায়ন করা বোর্ডে কোন ধরনের কাজ? কারিগরি বা মূল কার্যাবলী। সঠিক উত্তর হবে কারিগরি বা মূল কার্যাবলী। পাঠ্যপুস্তক কোন দুটি বিষয়ের ধারক হিসাবে কাজ করে? পাঠ্যপুস্তক কোন দুটি বিষয়ের ধারক হিসাবে কাজ করে? শিক্ষাক্রম ও পাঠ্যসূচি। সঠিক উত্তর হবে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি। এনসিটিবির কার্যাবলীর ঝ দফা অনুযায়ী কোনটি অনুমোদনের দায়িত্ব বোর্ডের? রেফারেন্স ও পুরস্কার পুস্তক। সঠিক উত্তর হবে রেফারেন্স ও পুরস্কার পুস্তক। সঠিক উত্তর হবে খ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন 2018 অনুযায়ী নতুন 4টি উইং সংযুক্ত হলে মোট উইং সংখ্যা কত হবে? 8টি। সঠিক উত্তর হবে 8টি। এনসিটিবির জনবল কাঠামোতে দ্বিতীয় শ্রেণীর পদের সংখ্যা কতটি? 29টি। দ্বিতীয় শ্রেণীর পদের সংখ্যা 29টি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী পাঠ্যপুস্তক প্রস্তুত করা এনসিটিবির কার্যাবলীর কত নম্বর দফায় বর্ণিত? ঘ দফায় বর্ণিত। সঠিক উত্তর হবে ঘ নম্বর দফায় বর্ণিত। ডিজিটাল ও মিথস্ক্রিয়া পুস্তক বলতে কি বোঝায়? এমন বই যাতে অডিও ভিডিও বা কুইজ যুক্ত থাকে। এমন বই যাতে অডিও ভিডিও বা কুইজ যুক্ত থাকে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা সরকারের কোন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য? সরকার কর্তৃক ঘোষিত শ্রেণী ও স্তরসমূহের জন্য। সরকার কর্তৃক ঘোষিত ও স্তরসমূহের জন্য। এনসিটিবির কার্যাবলীতে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জন্য কি বলা হয়েছে? এনসিটিবির কার্যাবলীতে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জন্য বলা হয়েছে তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা। সঠিক উত্তর হবে তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা। পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি প্রণয়ন এনসিটিবির কোন ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত? গ নম্বর দফায়। সঠিক উত্তর হবে গ নম্বর দফায় কার্যাবলীর অন্তর্ভুক্ত। এনসিটিবির কোন আইনটি রদ করে 2018 সালের আইনটি পাশ করা হয়েছিল? 1983 সালের অর্ডিন্যান্স। সঠিক উত্তর হবে 1983 সালের অর্ডিন্যান্স। এনসিটিবির বর্তমান সাংগঠনিক কাঠামোতে সচিব এর ভূমিকা কি? অভ্যন্তরীণ প্রশাসন ও সাচিবিক দায়িত্ব পালন। সঠিক উত্তর হবে গ অভ্যন্তরীণ প্রশাসন ও সাচিবিক দায়িত্ব পালন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান? শিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান। পাঠ্যপুস্তক অনুমোদনের ক্ষেত্রে সহায়ক সামগ্রী বলতে কি বোঝায়? ম্যাপ, চার্ট, ফ্ল্যাশ কার্ড। সঠিক উত্তর হবে ম্যাপ, চার্ট বা ফ্ল্যাশ কার্ড। সঠিক উত্তর হবে খ। এনসিটিবির কার্যাবলীর কত নম্বর দফায় বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিকে উৎসাহ দানের কথা বলা হয়েছে? ইংয়ে নম্বর দফায়। সঠিক উত্তর হবে ইংয়ে দফায়। সঠিক উত্তর হবে গ। 1956, 1961 এবং 1963 সালের স্কুল টেক্সটবুক বোর্ডের কি পরিবর্তন করা হয়েছিল? পুনর্গঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে খ। পুনর্গঠিত হয়েছিল। আইনি ভিত্তি ও পরিবর্তন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরিস্থিতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।